এই রেসিপিটা করার আগে অবশ্যই ভাত একটু কিন্তু বেশি করে বাড়িয়ে রান্না করবেন, কারণ এই রেসিপিটা দিয়েই প্রায় 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আমার কাছে তো সেটাই মনে হয়, জানি না আপনাদের কেমন লাগবে। আমার তো ভীষণ পছন্দের। তো দেখুন, ছাদ থেকে একদম তরতাজা মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলাম। তো এই শাকগুলোকে এখন খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেব। আর এখানে কিন্তু আছে মিষ্টি কুমড়া শাক, কলমি শাক, মানে ছাদের টুকটাক যা ছিল সব কিছুই মিলিয়ে ঝিরিয়ে নিয়ে আসলাম। তো মূলত আসলে এই রান্নাটা হবে মিষ্টি কুমড়া শাক দিয়ে। তো সবগুলো শাক সুন্দরভাবে কেটে আমি ধুয়ে নিলাম। আর রান্না করার জন্য আমি এখানে প্রথমে কিছু খেসারির ডাল আগেই ভিজিয়ে রাখছিলাম। তো এখন যেই কড়াইতে রান্না করব সেখানে খেসারির ডালটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম, মরিচ ফালি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করার জন্য পানি। ডালটা সেদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো ডালটা যেহেতু খুব বেশি মানে একদম মাখা মাখা হবে, তার জন্য পানিটা কম দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি আজকে ডালের মধ্যে আলু আর কাঁঠালের বিচিও দিব, কিন্তু আমি একটা ভুল করছি। সেটা আমি ডালের সাথেই সেটা সিদ্ধ করে দিতে পারতাম, সেটা না করে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিছি, আসলে ভুলে গেছিলাম। তো পাশের চুলায় আমি ওটা সিদ্ধ করে নিছি। তো ডালটা দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলু আর কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। তো এখন এই ডালের সাথে আলু আর কাঁঠালের বিচিটা কিছুক্ষণ জাল করব। তারপর এখানে আমি শাকগুলোকে দিয়ে দিব। তো সম্পূর্ণ শাকগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো শাকটা কিন্তু কালারটা সবুজ সবুজ করে রান্না করব। আর কিভাবে আপনি শাকটার কালার সবুজে রাখবেন সেটা শিখিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ 5 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে গেলাম। শাক রান্না করার সময় কিংবা লাউ রান্না করার সময় বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন না। বেশি ঢাকনা দিয়ে রাখলে হয় কি, জিনিসটা কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু 5 মিনিট পর পর এসে নাড়াচাড়া দিচ্ছিলাম। আর যেহেতু এগুলো একেবারে ছাদের তরতাজা ফরমালিন মুক্ত শাক, মানে কোনো সারটার এখানে ইউজ করা হয়নি, তো শাকগুলোও খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে মাত্র 2-3 মিনিট পর পরই ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া দিচ্ছিলাম, যাতে বেশিক্ষণ ঢাকনা দিয়ে দেওয়া না থাকে। তো এটাই টেকনিক শাক সবুজ রাখা। তো আমি দেখলাম শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ফোড়ন দিব। আর তার জন্য কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, সাথে বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচিটা যখন একটু লাল লাল হবে তখন আমি এখানে বেশ কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু শাকের মধ্যে এরকম শুকনা মরিচ ভাজা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে। যখন লাল লাল হবে তখন শাকের মধ্যে দিয়ে দেব। তো শাক রান্না, ডাল রান্না কিন্তু এই ফোড়নের মধ্যে অনেক বেশি মজা নির্ভর করে আর কি। যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই ফাঁকে বলে নিচ্ছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর কে কে আমার মতো এরকম করে রান্না করে খেয়েছো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার কাছে তো দারুণ লাগে এই খাবারটা, মানে মাছ মাংস সেগুলোর প্রয়োজন হয় না যেদিন আমি এই রান্নাটা করি। ভীষণ মজার, অবশ্যই ট্রাই করে দেখবা। আর যারা ট্রাই করছোই জানো যেটা স্বাদ কেমন। তো আমি এখন এই গরম ভাতের সাথে ধোয়া ওঠা গরম গরম তরকারি নিয়ে নিলাম। বেশ মজা করে খেয়েছি, মনে হচ্ছে অনেক তৃপ্তি করে ভাতগুলো খেতে পারছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বপ্নাজ হাউসের জন্য দোয়া করবা, আর স্বপ্নাজ হাউসের পাশেই থাকবা।